হ্যালো, গুড মর্নিং। আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা একটা থিমের উপরেই আমি এখানে নীলকণ্ঠের 3টা জুয়েলারি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার আগে আমি নীলকণ্ঠের একটা পাতা আমি ছোট্ট দেখে ছিঁড়ে এনেছি, যেটার পাতার শেপ দেব। তারপরে আমি পরপর নীলকণ্ঠগুলোকে বানিয়ে নেব। প্রথমে দেখো, ক্লেটাকে হার্ডনার আর রেজিন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে ক্লেটাকে এভাবে লম্বা করে নিয়েছি। তারপরে নিচের দিকটাতে ছুঁচলো করেছি, আর সাইডে যে মোটা ভাবগুলো রয়েছে সেগুলোকে আমি আঙুল দিয়ে চিপে চিপে একদম পাতলা করে দিয়েছি। এরপরে মাঝখান মিডিলটে বরাবর আমি একটা দাগ কেটে নিয়েছি চাকু দিয়ে। তোমরা চাইলে এখানে সুচ দিয়েও করতে পারো। তারপরে যে পাপড়িটার উপরে রয়েছে এখানটায় আমি ক্লেটাকে একটু কেটে দেব, কারণ নীলকণ্ঠ ফুলের মাঝখানটায় উপরের দিকটাতে একটু কাটা থাকে, তো সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এরপরে সাইডের পাপড়িগুলোকে আমি আবারও চিপে চিপে একদম পাতলা করে নিয়েছি। এরপরে একটা রাউন্ড শেপের মধ্যে তোমরা এই ক্লের যে নীলকণ্ঠটা বানানো হয়েছে সেটাকে তোমরা রাখতে পারো। এখানে আমি ওরকম একটা রাউন্ড শেপের একটা ইয়াররিংয়েরই একটা বেসিক একটা ইয়াররিংয়ের বেস রয়েছে, ওটার উপরে রেখেছি। এরপরে মিডিলটে নীলকণ্ঠের যে মিডিলটে যেটা থাকে পাপড়ির মতন, সেটাকে আমি বানিয়ে নিয়েছি। তারপরে নীলকণ্ঠের নিচে গ্রিন কালারের যে থাকে সেটাকে আমি দুটো ক্লে দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি নীলকণ্ঠগুলোকে বানিয়ে নিয়েছি। এরপরে আমি প্রথম যে জুয়েলারিটা বানাবো সেটা হলো এই পাতাগুলো দিয়ে, তারপরে এই যে রয়েছে মাটির কলকি, এই কলকির উপর আমি প্রথমে ক্লেটাকে পাতা যেগুলো বানিয়েছি সেইগুলো দিয়ে দেব। তারপরে আমি নীলকণ্ঠকে শেপ দিয়ে দেবো। এরপরে আরেকটা নীলকণ্ঠ বানিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। এরপরে আমি কলকিটাকে ব্ল্যাক কালার করেছি। তারপরে নীলকণ্ঠের পাতা যে কালার থাকে গ্রিন কালার, তার উপর গ্রিন কালার দিয়েছি, মাঝখানে ইয়েলো দিয়েছি, আবার গ্রিন কালার দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি। নীলকণ্ঠের কালার যেটা হয় নীল, সেই নীলকণ্ঠের কালার আমি এখানে করার চেষ্টা করেছি। তারপরে মিডিলটে হোয়াইট কালার দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, যাতে কালারটা দেখতে খারাপ না লাগে। আর হোয়াইটের উপরে হালকা করে আমি এখানে ইয়েলোর একটা শেড দেওয়ার চেষ্টা করেছি। পুরোটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ভার্নিশ ইউজ করেছি। প্রথম জুয়েলারিটা আমার কমপ্লিট। এই জুয়েলারির টার্সেলটা আমি ব্ল্যাক ইউজ করেছি। এরপরে আমি দুটো কটন বল ইউজ করেছি গ্রিন কালারের। তো এই জুয়েলারিটা তোমরা চোকার হিসাবেও পরতে পারো, মানে গলার নিচে একটু টাইট করে পরতে পারো। আবার কেউ যদি মনে করে যে লংভাবে পরবো সেটাও তোমরা পরতে পারো। আর ইয়াররিংগুলো আমার আগে থেকে রেডি করা ছিল, তো এই জুয়েলারির সাথে ইয়াররিংটা পেয়ার আপ করে অবশ্যই তোমরা পরলে অবশ্যই ভালো লাগবে। এরপরে আমি আরেকটা নীলকণ্ঠের চোকার আমি রেডি করছি। তো কালারগুলো আমি কিভাবে করেছি এর আগে তো আমি বলেই দিয়েছি। তো কালারটা সবসময় তোমরা দুটো বা তিনটে শেডে করার চেষ্টা করবে, না হলে কালারটাকে দেখতে খারাপ লাগবে। এরপরে মাঝখানে আমি একটু দাগ দাগ করে নিয়েছি ব্রাশটা দিয়ে। কালার মানে এই যে নীলকণ্ঠ ফুলটা রয়েছে এটা আমি একটা ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে নীলকণ্ঠটা কেমন হয়েছে। সবার প্রথমে এখানে আমি ভার্নিশটা করে নিচ্ছি, কারণ এখানে জুয়েলারিকে অনেক দিন ভালো রাখার জন্য কিন্তু আমাদের ভার্নিশ একদম করতেই হবে, মাস্ট। এরপরে এটা চোকার বলে আমি দুই দিকে দুটো জাম্পিং দিয়ে দিয়েছি। আর কালার কম্বিনেশন সবসময় নিজেদের পছন্দ মতন রাখার চেষ্টা করবে। এখানে এটা আমার নিজের জন্য বানিয়েছি বলে আমি আমার পছন্দ মতন করেছি। এরপরে আরেকটা যেটা চোকার আমি নীলকণ্ঠের বানিয়েছি সেটাও আমি তোমাদের সাথে একটা ভিডিওতেই আমি শেয়ার করে দিচ্ছি। মিডিলটে আমি মাস্টার্ড ইয়েলো কালারটাকে ইউজ করেছি। নীলকণ্ঠের কালার আমি যেরকম নীল হয়, নীলকণ্ঠের কালার তো 2-3টে হয়, তো আমি এখানে নীল কালারটাই ইউজ করেছি। এরপরে আমি মাঝখানে হোয়াইট শেডটাকে খুব ভালো করে দিয়েছি, আর ছোট্ট ব্রাশ দিয়ে আমি হোয়াইট কালারটাকে একটু দাগ দাগ করে নিয়েছি। তো কালার হয়ে যাওয়ার পরে এটা অবশ্যই ভার্নিশ কিন্তু করতেই হবে। আর সাইডে আমি এই স্কাই কালারটাকে ইউজ করেছি। এরপরে যা যা এই চোকারে আমি ইউজ করব সেটা আমি লাগিয়ে নিয়েছি। আর ভার্নিশ আমি করে নিয়েছি। তো এই চোকারটাও আমার পুরোপুরি রেডি।
তোমাদের এই ভিডিওর যে জুয়েলারিগুলো রয়েছে সেগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। আর সবথেকে বড় কথা, এই জুয়েলারিটা যে ওপেন ঘুঙরু থাকে, মানে ফাটা ঘুঙরু যেগুলোকে বলে, সেই ফাটা ঘুঙরু আমি এখানে ইউজ করেছি। আমার এই ফাটা ঘুঙরুটা ভীষণ ভালো লাগে, তার জন্য এখানে ইউজ করেছি। আর কালার কম্বিনেশন আমি সবসময় বলেছি নিজেদের পছন্দ মতন তোমরা রাখার চেষ্টা করবে। আর যদি এই জুয়েলারিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে তোমরা অর্ডার করতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।